ডুগনিরপাড় ও সেঙ্গিরবন্ধ রোপাইলবালিতে পদযাত্রা জনসমস্যার খোঁজ নিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাই বিধানসভা কেন্দ্রের ডুগনিরপাড় ও সেঙ্গিরবন্ধ রোপাইলবালি এলাকায় পদযাত্রা করে জনগণের নানা সমস্যা ও চাহিদার কথা শুনলেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। শনিবার প্রথমে ডুগনিরপাড় এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রায় 1 কিলোমিটার পদযাত্রা করেন বিধায়ক। পদযাত্রায় বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। তারা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে স্বাগত জানান। এ সময় এলাকার রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন স্থানীয়রা। বিধায়ক আমিনুল হক লস্কর এলাকাবাসীর বক্তব্য শুনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি সেঙ্গিরবন্ধ রোপাইলবালি এলাকায় পদযাত্রা করেন। সেখানে হিন্দু, মুসলিম, মণিপুরী ও মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দারা ফুলের মালা ও উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান। স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন বিধায়ক এবং সেগুলির দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পদযাত্রাকে কেন্দ্র করে দুই এলাকাতেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। ঠিক আছে, আমি বাড়ি গেছি, জাস্ট সামান্য করলাম। এবার তুমি যোগাযোগ করে তো গড়িয়া গিয়া স্কুল হইয়া গিয়া এটা যেটা আমি ধরে দিচ্ছি রাজকুম রেগেও একাটা রাস্তা বুড়ি আচ্ছা ওই আমি ট্রান্সফর্মার মাথা ফোন মারছিলাম। ওই জায়গাতে একটা 25 কেবি ট্রান্সফর্মার আছে আর আমার ওখানে এটা বন্ধ হয়ে যাওয়া আমরা আমাদের বিপরীত ভালো দাও 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 ওই আমার উপরে দাও না ভাই দাও আমরা ঘুরে এখানে মালা দিতেছেন আদিরার শেখ ফজল হক পার্টির নেতৃত্ব, লোকাল নেতৃত্ব ফজল হক লস্কর, ফজল হক না আর নূরজামাল আর খালারাজা খানদারি। তারা খুব বেশি কাজ করছেন। আজকে বিধায়করে তারা মালা দিয়ে বলেন সবই কাজ করছেন। নির্বাচনে সোনাই সমষ্টি শেখ সম্পাদের মানুষ প্রায় শতকরা যে ভোট কাস্ট হয়েছে 70-80% ভোট আমার কাছে। আমি অনেক জায়গা গিয়া ভোট চাওয়ার মতো এই সময় পাইছি না, পরিচয় হয়েছে না। এরপরে ওই যে 70-80% ভোট শেখ সম্পাদের মানুষের দেওয়ার কারণে আমি শেখ সম্পাদের মানুষের কাছে ঋণী। আর যেহেতু ঋণী, আমি ঋণ শোধ করার চেষ্টা করবো আগামী 5 বছর। আজকে আমরা সকাল থেকে প্রথম সাতরাকান্দি জিপির ডুগনিপাড় এলাকা, যেটা ডুগনিপাড় এলাকাতে 4টা গ্রুপ মেম্বার আছে। এই 4টা গ্রুপ মেম্বার এবং এখানে এই অঞ্চলের 2টা জিপি আছে, একটা শিবপুর জিপি আর একটা হলো গুয়া সিঙ্গিরবন্ধ। নির্বাচনে জয়ী হওয়ার পরে অনেক জায়গাতে গিয়েছি, ওই জায়গাটা বাকি থাকে গেছে। আজকে সকাল থেকে
এই এলাকার যারা মানে গত নির্বাচনে আমাকে ভোট দিয়েছে, আমাকে সমর্থন করেছে, তাদের সঙ্গে মিলতেছি। প্রত্যেক এলাকার কি কি কাজ করা দরকার এটাও দেখতেছি। আর এই এলাকাতে মানুষের যেটা নির্বাচনী প্রচারের সময় যতটা আমার আসে ভোট চাওয়ার কথা ছিল অতটা আমি মানে চাইনি। এরপরেও শতকরা 80% ভোট আমাকে দিয়েছে। নতুন এলাকা, নতুন মানুষ আমি না দেখে না চিনেও আমাকে ভোট দিয়েছে। একটাই কথা, উন্নয়ন। এখানে এলাকার অনেক পিছপড়া জায়গাকে উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে। ওই রাস্তাটা একটা একমাত্র লাইফলাইন, ওই রাস্তাটা মানে পিচ করতে হবে। তে মানে আশা রাখবেন মোটামুটি 3 মাসের ভিতরে, 2-3 মাসের ভিতরে এটা রাস্তা মোটামুটি কাজ হয়ে যাবে। আপনারা আশা রাখতে পারেন। আর যতটা কাজ লক্ষ্মীপুর সমষ্টির ছিল, যতটা কাজ হওয়ার কথা ছিল অতটা কাজ হয়নি এই অঞ্চলে। আমি 16 থেকে 21 পর্যন্ত সোনাইর বিধায়ক ছিলাম। সোনাইর এমন কোনো রাস্তা বাকি থাকেনি যেটা আমি বানাইনি, কিন্তু এই অঞ্চলের কাজ হয়নি। আশা করি দোয়া রাখবেন। আপনারা আমাকে মন খুলে ভোট দিয়েছেন, আমিও মন খুলে কাজ করার চেষ্টা করব। আমরা এখানে